প্রতিদিনের সকালে জলখাবারে কি বানিয়ে নেওয়া যায় তা ভাবছেন? তাহলে বানিয়ে নিতে পারেন সবজিতে ভরপুর এই হেলদি নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও হয় খুবই টেস্টি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিন চাটনি সহ মাত্র 1 কাপ সুজি দিয়ে একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে 1 বাটি মোটা দানার সুজি নিয়েছি, তবে হাতের কাছে যে কোনো ধরনের সুজি থাকলেই সেটা নিলেই হবে। এরপর একটা মিক্সি জার নিয়েছি, আর এই জারের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। সুজির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এরপর মিক্সি জারের ঢাকনা বন্ধ করে সুজি ও দইয়ের ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, সুজির ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই সুজির ব্যাটার নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রের মধ্যে। মিক্সি জার ধুয়ে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এরপর ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে গ্রিন চাটনি তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ ধনে পাতা, দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, হাফ ইঞ্চ পরিমাণ আদা, দিয়ে দিলাম 3 কোয়া রসুন ও একটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তবে চিনি এখানে না দিতে চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এরপর ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি। এখন এই চাটনিটা মিক্সি জার থেকে নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে। 10 মিনিট পর সুজির ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। এরপর ব্যাটারটা আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি ব্যাটারের মধ্যে আর জল দেব না, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব কয়েকটা সবজি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, একটা মিডিয়াম সাইজের বীজ বাদ দেওয়া টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি। এরপর একটা তরকা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তিল, 8-10টা কারি পাতা টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, তরকার মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তরকার মশলাটা নিয়ে নিতে হবে সুজির ব্যাটারের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ প্যাকেট ইনো। হাফ ইনো আমি আগে ব্যবহার করেছি। ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তাটা বানাবার জন্য এখানে একটা কেক তৈরির মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর সুজির ব্যাটার ঢেলে দিতে হবে মোল্ডের মধ্যে। ব্যাটারের মধ্যে কোনো রকম বাতাস না রয়ে যায়, তার জন্য 2 হাতের সাহায্যে ব্যাটারটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এরপর ব্যাটারের উপর ছড়িয়ে দিলাম পাওভাজি মশলা, দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এরপর জলের মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিতে হবে ব্যাটারের পাত্রটি। এরপর ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট রান্না করে নিতে হবে। 35 মিনিট পর কড়াইয়ের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন নাস্তাটি খুব ভালো মতো ফুলেছে। নাস্তাটি ঠিকঠাক মতো রান্না হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি বা ছুরি গেঁথে দেখে নিতে হবে। কাঠি বা ছুরির গায়ে ব্যাটার লেগে না থাকলে বুঝে নিতে হবে নাস্তাটি ঠিকঠাক মতো রান্না হয়েছে। এটা আপনাদেরকে না দেখাতে পারার জন্য আমি খুবই দুঃখিত। এরপর নাস্তার মোল্ডটি উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। নাস্তাটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন নাস্তাটা উঠিয়ে নিতে হবে। তার জন্য একটা ছুরির সাহায্যে নাস্তাটির চারিধার এভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর নাস্তাটির মোল্ডের উপর একটা থালা এভাবে রেখে নাস্তার মোল্ডটি উল্টে নিতে হবে, আর মোল্ডের উপর একটু চাপ দিলেই খুব
খুব সহজেই নাস্তাটি উঠে আসবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে নাস্তাটি নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে হবে। আমি নাস্তাটি এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা স্পঞ্জি ও সুন্দর হয়েছে। সবজিতে ভরপুর স্বাস্থ্যকর এই জলখাবারটি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, আর সাথে একটু টমেটো সস। এতে বাচ্চারা মজা করে খাবে। আশা করি আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল। এতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।